সব যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার টেন্ডার বাতিল হলো, কারণ কর্তৃপক্ষ আপনাকে অযোগ্য হিসাবে ঘোষণা করেছে। ভুলটা কি আপনার ছিল, নাকি টেন্ডার নোটিশের অস্পষ্টতা ছিল? ঠিক এমনই একটা পরিস্থিতিতে পড়েছিল সারাচেন ইন্টারন্যাশনাল লিমিটেড, এবং তাদের আইনি লড়াইটা অতটা সহজ ছিল না। আজকের ভিডিও থেকে আমরা সে বিষয়ে জানব। 2013 সালের 26 নভেম্বর চট্টগ্রাম পোর্ট অথরিটি 5 বছরের জন্য শিপ হ্যান্ডলিং অপারেটর হিসাবে এনলিস্টমেন্টের একটা টেন্ডার আহ্বান করে। কাগজ কলমে আবেদনকারীর যোগ্যতা ছিল খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আবেদনকারীকে পোর্টের জেটিতে জাহাজ বা লাইটার লোডিং বা ডিসচার্জিংয়ের কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং গত 10 বছরের মধ্যে যে কোনো 2 বছরে চট্টগ্রাম পোর্টে 1 লাখ টন পণ্য হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। সারাচেন ইন্টারন্যাশনাল লিমিটেড শর্ত পূরণ করে তাদের অভিজ্ঞতার সনদ, 20 লাখ টাকার ব্যাংক গ্যারান্টি সহ প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র জমা দিয়ে অপেক্ষা করতে থাকে। কিন্তু তারা জানতো না এই টেন্ডারের ভাগ্য কোন দিকে মোড় নেবে। সারাচেন পোর্ট অথরিটি সহ সংশ্লিষ্ট সবাইকে প্রায় 5টি চিঠি পাঠিয়ে জানতে চায় তাদের আবেদন গৃহীত হয়েছে কিনা, কিন্তু প্রায় 1 বছর ধরে তারা কোনো উত্তর পায় না। অবশেষে 2017 সালের 2 জানুয়ারি একটা চিঠি আসে চট্টগ্রাম পোর্ট থেকে। চিঠিতে লেখা 2016 সালের 29 ডিসেম্বর তাদের আবেদন বাতিল করা হয়েছে, কারণ 2015 সালের 15ই মার্চের টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির রিপোর্টে তাদেরকে নন রেসপন্সিভ হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু কেন, সারাচেন জানতে চায়। তাই 2017 সালের 31 জানুয়ারিতে আইনজীবীর মাধ্যমে একটা ডিমান্ড অফ জাস্টিস নোটিশ পাঠায়, কিন্তু তাতেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। সারাচেনের সামনে তখন একটাই পথ, তা হলো আদালত। সারাচেন পোর্ট অথরিটি সহ সবাইকে বিবাদী করে মহামান্য হাইকোর্টে একটা রিট ফাইল করে। রিট গ্রহণের সাথে সাথেই আদালত রুল জারি করে সারাচেনকে কেন শিপ হ্যান্ডলিং অপারেটর হিসাবে এনলিস্ট করা হবে না। চট্টগ্রাম পোর্ট অথরিটির আইনজীবীরা যুক্তি দেন, একটা রিট মামলা তখনই গ্রহণযোগ্য হবে যদি আইনে কোনো প্রতিকার না থাকে আর সরকারি টেন্ডার পরিচালিত হয় পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস অনুসারে। এই আইন অনুযায়ী সারাচেন চাইলেই 7 কর্মদিবসের মধ্যে কমপ্লেন করতে পারত, কিন্তু তারা এই প্রতিকার নেয়নি। তাই এই রিট কোনোভাবেই গ্রহণযোগ্য না। টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে, সারাচেন টেন্ডার নোটিশ জারির তারিখ থেকে পূর্ববর্তী 10 বছরের মধ্যে যে কোনো 2 বছরে 1 লক্ষ টন পণ্য নাকি হ্যান্ডেল করেনি। চট্টগ্রাম পোর্ট অথরিটির বোর্ড টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির রিপোর্টে কোনো ত্রুটি পায়নি। তাই তাদের 2016 সালের ডিসেম্বরের 5 তারিখের মিটিংয়ে সারাচেনকে এনলিস্টমেন্ট করার কোনো সুযোগ নেই বলে সিদ্ধান্ত দেয়। এ সম্পর্কে পোর্ট অথরিটি অ্যাপকন্স ভার্সেস নাগপুর মেট্রো রেল মামলার রেফারেন্স দেয়, যেখানে ভারতীয় সুপ্রিম কোর্ট বলেন টেন্ডারের শর্ত ব্যাখ্যা করার ক্ষেত্রে কোর্ট নয়, প্রকিউরিং এন্টিটি প্রাধান্য পাবে। চট্টগ্রাম পোর্ট অথরিটির মূল যুক্তি ছিল রিটের মেইনটেনেবিলিটি এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা না দেখাতে পারা নিয়ে। ওদিকে পোর্ট অথরিটির যুক্তির প্রেক্ষিতে সারাচেনের আইনজীবীরা পাল্টা যুক্তি দেন। হ্যাঁ, পাবলিক প্রকিউরমেন্ট আইন অনুসারে আপিল করা যায় ঠিকই, তবে সংক্ষিপ্ত তালিকাভুক্তি অথবা প্রি কোয়ালিফিকেশন রিজেকশনের বিরুদ্ধে আপিল করা যাবে না। অতএব এই ক্ষেত্রে কোনো প্রশাসনিক প্রতিকার নেই, তাই রিট সম্পূর্ণ মেইনটেনেবল। সারাচেন চট্টগ্রাম পোর্ট থেকে পাওয়া পারফরমেন্স সার্টিফিকেট তুলে ধরে আদালতকে জানায় যে গত 2003 এবং 2004 সালে 2 বছরে তারা মোট 3,61,000 টন পণ্য হ্যান্ডেল করেছে, যা টেন্ডারের শর্তেরও 3 গুণেরও বেশি। তাদের যুক্তি, টেন্ডার জমা যদি 2013-তে হয় তাহলে 10 বছর হবে 2003 থেকে 2013 পর্যন্ত, যার কাগজপত্র সারাচেন জমা দিয়েছে। দুপক্ষের যুক্তিতর্কের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট প্রথমে পাবলিক প্রকিউরমেন্ট আইনের 29 ধারার উপর আলোকপাত করেন, যেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে শর্টলিস্টিং অথবা প্রি কোয়ালিফিকেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। আদালত নিশ্চিত হয় যে আইনের মধ্যে সারাচেনের কোনো প্রতিকার নেই, তাই এই রিট মামলাটি গ্রহণযোগ্য হবে। এবার আদালত মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেন্ডার নোটিশে অভিজ্ঞতার শর্ত বিশ্লেষণ করেন। নোটিশে লেখা ছিল গত 10 বছরের মধ্যে যে কোনো 2 বছরে বন্দরে কমপক্ষে 1 লক্ষ টন পণ্য হ্যান্ডেল করার দক্ষতা থাকতে হবে। গত 10 বছর বলতে কোন 10 বছর? টেন্ডার নোটিশ ডেট থেকে 10 বছর, নাকি সাবমিশন ডেট থেকে 10 বছর, নাকি ক্যালেন্ডার ইয়ার থেকে 10 বছর? এখানে কোনো কিছুই কিন্তু পরিষ্কার নয়।
আদালত বললেন, ভাষা যদি অস্পষ্ট হয় তাহলে তার সুবিধা আবেদনকারীকেই দিতে হবে। এখানেই মামলার মোড় ঘুরে যায়। টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি বলেছিল সারা চেন আপ টু ডেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেয়নি, কিন্তু কাগজপত্র ঘেটে আদালত দেখলেন একই তারিখে জারি করা একই ধরনের সনদ স্টিভ ডোর ফ্রেন্ডস সিন্ডিকেটের জন্য গ্রহণযোগ্য বলে মনে করা হয়েছে। অর্থাৎ একই ডকুমেন্ট, দুই ভিন্ন সিদ্ধান্ত। আর এটাই হলো ডিসক্রিমিনেশন। এবং প্রশাসনিক সিদ্ধান্তের এই বৈষম্য আদালত সরাসরি চিহ্নিত করেন। সবশেষে মহামান্য হাইকোর্ট সবকিছু বিচার বিশ্লেষণ করে তার চূড়ান্ত রায় দেয়। চট্টগ্রাম পোর্ট অথরিটি সারা চেনের তালিকাভুক্তির আবেদন অবৈধভাবে প্রত্যাখ্যান করেছে। তাই সারা চেন ইন্টারন্যাশনালকে শিপ হ্যান্ডলিং অপারেটর হিসাবে তালিকাভুক্ত হওয়ার অধিকারী মর্মে ঘোষণা দেন। এখন আসুন এই মামলার শিক্ষণীয় বিষয়গুলো জেনে নেই। এই মামলাটি কন্ট্রাক্টর, সাপ্লায়ার এবং টেন্ডার অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রেখে গেছে। অস্পষ্ট টেন্ডারের শর্ত সবসময় আবেদনকারীর পক্ষে হবে, তাই টেন্ডারের শর্ত খুব ভালোভাবে খেয়াল করুন। রিট মামলা করার আগে তা মেইনটেনেবল কিনা চেক করে নিন, কারণ আইনে যদি কোনো প্রতিকার থাকে তবে রিট মামলা খারিজ হয়ে যাবে। টেন্ডার বাতিল হলে একই ডকুমেন্টে অন্যদের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা খেয়াল করুন, কারণ কোনো ধরনের বৈষম্য আদালত কখনোই প্রশ্রয় দেয় না। প্রকিউরিং এন্টিটি বিচার করতে পারে, কিন্তু অস্পষ্টতার সুযোগ নিয়ে নয়। তাদের সিদ্ধান্ত হতে হবে স্পষ্ট, যুক্তিসঙ্গত এবং বৈষম্যহীন। চট্টগ্রাম পোর্ট শিপ হ্যান্ডলিং অপারেটর মামলায় আদালত একটা বিষয় স্পষ্ট করেছেন, তা হলো টেন্ডারের ভাষার অস্পষ্টতার সুযোগ নিয়ে কোনো যোগ্য ব্যক্তিকে অযোগ্য হিসেবে ঘোষণা করা যায় না। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। আর আইন ও আদালত বিষয়ে আরও এমন কন্টেন্ট পেতে লিগ্যাল জাংশনের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।